হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো এখন বাজে হচ্ছে 6টা, সাড়ে 6টা। এখন আমি রেডি হয়ে গেছি। এখন আমি আর শুভদীপ একটু বেরোচ্ছি। এখানে বিধাননগরে শুনলাম একটা মেলা হচ্ছে এবং আজকেই মেলাটা নাকি শেষ দিন। তো এই কদিন টাইম হয়নি, কারণ উইকডেজে তো অফিস থাকে। আজকে হচ্ছে উইকেন্ড, তাই আজকে ভাবলাম আমি আর শুভদীপ একটু যাব মেলাটা দেখতে। শুনছি নাকি মেলাটা খুবই ভালো হয়েছে, অনেকটা এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে। আর আমার তো পার্সোনালি মেলা যেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি যাচ্ছি আজকে মেলায়। আর আপনাদেরকেও শেয়ার করছি মেলার আপডেটস। সবচেয়ে ভালো লেগেছিল এই পৌষ পার্বণ ফুড স্টলটায় নানা রকম পিঠেপুলি পাওয়া যাচ্ছিল। আর রাইডস তো হচ্ছে মেলার একটা আলাদাই আকর্ষণ। তো রাইডসেও নানা রকম রাইডসের অপশন ছিল। মেলায় ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম আমাদের সব থেকে প্রিয় জায়গা, যেটা হচ্ছে আচার, পাঁপড়, হজমিগুলি। আমাদের পছন্দের পাঁপড়গুলো অল্প করে একটু কিনে নিলাম। এখানে নানা রকম কাপ ডিশের সেট, ফুলদানি, তারপর আপনার টি পট, নানা রকম সার্ভিং ট্রে এখানে পাওয়া যাচ্ছিল। তো আমাদের সব থেকে বেশি কাপই পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা কাপগুলো কিনে নিলাম। এখানে নানা রকম ব্লেজার পাওয়া যাচ্ছিল, তবে আমাদের তেমনই ব্লেজারগুলো পছন্দ হলো না। এরপর আমরা পৌঁছে গেলাম এক জায়গায় যেখানে নানা রকম বেডশিট, বেড কভার, পিলো কভার সব কিছু পাওয়া যাচ্ছে। এরপর গেলাম কিছু চুটুর পুটুর খেতে। তারপর বেরিয়ে আস্তে আস্তে হঠাৎ চোখে পড়লো এই কাঠের দোকানটা। দারুণ সুন্দর ডিজাইনার সব কাঠের তৈরি জিনিসগুলো ছিল, দেখে অপূর্ব সুন্দর লাগলো। এই স্টলটিতে যেমন সব বইয়ের দামগুলোই ছিল 100 টাকা করে। তারপর শাড়ির দোকান, তারপর বিভিন্ন প্রভিন্সের দোকান, অনেক রকম দোকান ছিল। যেহেতু মেলাটা অনেকটা জায়গা জুড়ে ছিল, তো নানা রকম স্টল মেলা জুড়ে কিন্তু ছিল। শীতকাল বলে আমরা একটু কিন্তু কম্বলের অপশনও দেখছিলাম। একটা কম্বল পছন্দ হয়ে গেল বলে আমরা কিনে নিলাম। তো আমরা এখন এসেছি ডিনার করতে মেলার থেকে।
তো আমরা গেছিলাম খেতে রাজপুতানা দরবার বলে একটা জায়গায়। এটা হচ্ছে ডিএলএফ গ্যালারিয়া, আমাদের বাড়ির কাছে, ওখানেই সেকেন্ড ফ্লোরে। একজনের থেকে আমি আগে রেকমেন্ডেশন পেয়েছিলাম যে এখানকার খাবার খুবই ভালো, বাট আজকে এসে আমরা খেয়ে মানে সেটা দেখলাম যে হ্যাঁ সত্যি খাবার খুব ভালো, আর কোয়ান্টিটিও অনেক বেশি ছিল, প্রাইসও রিজনেবল ছিল। তো ওভারঅল আমি রেকমেন্ড করবো আপনারা যদি এই সাইডে আসেন তো এটা চেক আউট করতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে এই এলাম বাড়ি। আজকে গেছিলাম হচ্ছে বিধাননগর মেলা, যেটা হচ্ছে করুণাময়ী যে সেন্ট্রাল পার্কের যে মাঠটা আছে সেইটা। তো মেলাটাতে প্রচুর জিনিসপত্র ছিল, স্পেসিফিক কিছু রিলেটেড মেলাটা ছিল না, মানে সব রকমই জিনিসপত্র ছিল, বাট দাম তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। এর আগেও আমি কয়েকটা মেলায় গেছিলাম, সেই তুলনায় এই মেলার দামটা বেশি ছিল। তাও আমি টুকটাক এক দুটো জিনিস যেগুলো আমার ভালো লেগেছে আমি সেগুলো কিনেছি। প্রথমে আমি একটা কিনেছি হচ্ছে এই কাপ দুটো। এই কাপটা এই কাপটা একটু নতুনত্ব দেখলাম, মানে নর্মাল কাপের থেকে একটু আলাদা দেখলাম, তো এরকম দুটো কাপ আমি কিনলাম, কারণ আমার লাস্ট কাপটা এমনিতেও ভেঙে গেছিল, তো এই পেয়ার অফ কাপটা কিনলাম। কাপটা ছিল পেয়ারে 100 রুপিস। এটা একটা সিঙ্গেল বেডশিট কিনেছি কটনের, এটার দাম ছিল হচ্ছে 300 রুপিস। আর এই দুটো পিলো কভার কিনেছি ব্ল্যাক কালার, এই কারণেই কিনলাম যাতে নোংরা কম হয় বলে। আর এইটা 80 রুপিস ছিল পার পিস। আগের বার চণ্ডী মেলা থেকে আমি এই সাবুর পাঁপড়টা কিনেছিলাম, আমার বেশ ভাল লেগেছিল, আর আমার মানে খেয়ে ভালো লেগেছে। আজকে দেখলাম সেম পাঁপড়ই এটা আবার আছে অ্যাভেলেবেল, তো এটা আরেকটা নিলাম। আর এইগুলোই চিপস টাইপের পাঁপড়, ছোটবেলায় এই পাঁপড়গুলোই আমি আঙ্গুলে ঢুকিয়ে ঢুকিয়ে খেতাম, আর খুব মজা হতো। তো এই পাঁপড়টা দেখে ওটা মনে পড়ে গেল, তো এটাও একটু অল্প করে থেকে নিয়ে নিলাম। তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম কমফর্টার আর কম্বল বিক্রি হচ্ছে, তো এই কম্বলটা আমার স্পেসিফিক্যালি পছন্দ হলো। একটা কম্বল আছে, আরেকটা নিলাম ফর স্পেয়ার, কেউ আসলে তাকে যাতে দিতে পারি। আর এগুলোর রেঞ্জ ছিল ওই 2000 থেকে স্টার্ট ছিল, 5000 6000 অবধি ছিল। এবার আপনাদের বাজেট ওয়াইজ দেখতে পারেন। আমরা এটা ভালোই ডিল পেলাম বলে আমরা এটা নিয়ে নিয়েছি।